ফুলকো মুচমুচে ক্রাঞ্চি এবং মশলাদার এই বেগুনিটা যদি আপনি একবার বাসায় ট্রাই করেন তাহলে আপনি বাইরে থেকে বেগুনি কেনার কথা ভুলেই যাবেন। আর আপনি যাকে এই বেগুনিটা একবার ট্রাই করাবেন সে আপনার কাছে বারবার এই গোপন রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে এত মজার বেগুনি আপনি তৈরি করেছেন। দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো কতটা ফুলকো এবং মুচমুচে হয়েছে, আর এটা খেতে হয়েছে জাস্ট ওয়াও। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা বলে আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কাপের মাপ নিয়ে নিতে পারেন এখানে। তারপর আমি এখানে এক কাপ হচ্ছে চাল নিয়ে, মানে আলু চাল নিয়ে আমি বেটে নিয়েছি। এটা হলো চালের গুঁড়ি ব্যবহার করলাম, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুকনো চালের গুঁড়ি ছিল না, এর জন্য আমি দিইনি। তারপর দিয়ে দিব হাফ কাপ ময়দা। ইয়েস, এইখানে আমার সিক্রেট হচ্ছে ময়দাটা। এবার সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশাই নিব। মেশানো হয়ে গেলে আমি একটা এরকম চালনি নিয়েছি, চালনির ভিতর সবগুলো উপাদান আমি সুন্দরভাবে ছেঁকে নিব। এটা কিন্তু করার চেষ্টা করবেন, একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেগুনিটা অনেক ভালো হবে, মিশ্রণটা অনেক সুন্দর ফ্লাফি হবে। এবার আমি বেগুনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ রসুন আর জিরা আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আপনারা যদি বেগুনটা একটু স্পাইসি খাইতে পছন্দ করেন তাহলে এই মশলাটা তৈরি করে নেবেন। এরপর হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে অল্প অল্প পানি দিচ্ছিলাম আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম। একবার অনেক বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু বেগুনি ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এরপর হচ্ছে এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে 7-8 মিনিট আমি ব্যাটারটা সুন্দরভাবে ফেটিয়ে নিব। এই কাজটা করার চেষ্টা করবেন, তাহলে বেগুনির ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে যায়। তারপর যে মশলাটা আমি তৈরি করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব বেকিং সোডা 1/2 চামচ, আর এখানে দিয়েছি চাট মশলা 1 চামচ, আর দিয়েছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ। এই সবগুলো উপাদান আবার হ্যান্ড উইক্স দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন খেয়াল করলেই দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা পাতলা রয়েছে। এটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না, আবার অনেক বেশি পাতলা করা যাবে না। দেখেন, একটা আঙ্গুল চুবাই দিলে আঙ্গুলের 4 পাশ কোট হয়ে যাবে, এরকম একটা পজিশনে রাখতে হবে ব্যাটারটা। এরপর একে একে বেগুনিগুলা একদম ডুবো তেলে ভাজতে হবে। আপনারা কিন্তু অল্প তেলে ভাজতে পারবেন না, একদম ডুবো তেলে বেগুনিগুলা ভেজে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বেগুনিগুলো ফুলকো হবে। আপনি অল্প একটু তেল দিয়ে বেগুনিগুলো ভাজবেন, পরে বলবেন যে আপু আমার বেগুনিগুলো ফুলকো হয়নি, এটা কিন্তু বলতে পারবেন না। বেগুনি ভাজতে গেলে অনেক বেশি তেলের ভেতর বেগুনিগুলো ভাজতে হবে। আর বেগুনিগুলা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে এবং কালার চলে আসবে, সাথে সাথে উঠায় ফেলবেন না। বেগুনিগুলো হচ্ছে কি করবেন, 5-6 মিনিট ধরে মিডিয়াম টু লো আঁচে ভাজবেন। এক একটা ব্যাস 5-6 মিনিট করে ভাজবেন, তাহলেই আপনার বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে থাকবে, অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। ধরেন 3-4 ঘন্টা তো আপনার বেগুনিগুলো মুচমুচে থাকবেই। এর জন্য চেষ্টা করবেন একটু টাইম নিয়ে বেগুনিগুলো ভাজার। দেখেন, আমার সবগুলো বেগুনি তৈরি করা হয়ে গিয়েছে। আমি 1 ঘন্টা পর হয়তো বেগুনিগুলো একটু ডেকোরেশন করে আসছি আপনাদের সামনে ভিডিও করার জন্য। এখনও কতটা মুচমুচে রয়েছে, আপনারা তো দেখতেই পেলেন যে আমার বেগুনগুলো কতটা মুচমুচে, কতটা ফুলকো হয়েছে। অবশ্যই অবশ্যই আপনি একবার হলেও এই বেগুনটা বাসায় তৈরি করার ট্রাই করবেন। আপনি যদি এই বেগুনগুলো তৈরি করে কাউরে খাওয়ান, সে বলতে বাধ্য হবে যে আপনি এই রেসিপিটা কোথা থেকে পাইছেন, কিভাবে তৈরি করেন, এত বেশি, এত মজা, এত টেস্ট। আর নিজে এই বেগুনটা তৈরি করে নিজেই ফিদা হয়ে যাবেন যে আপনি এত মজার বেগুনি তৈরি করতে পারেন।